Hello, we are going to start the program today. So here we have Mr. Saddam Khalid, today's speaker on the subject. So I am handing over to him. Saddam, the floor is yours. You can start the program now. Thank you very much. Welcome everyone. Let's give me a few seconds to share my slide. Yeah, this is clear. Saddam, move on. Yeah, it is clear now. Okay. Fully visible. Okay, thank you for confirmation. So let's begin our session. Today's session is security trends shaping the future, trends, strategies, and innovation. First of all, we need to know, what is cybersecurity. So actually, যখন আমরা সাইবার সিকিউরিটি নিয়ে এই টার্মটা ইউজ করি, আম, এটা আসলে ডিপেন্ডস পার্সন পার্সপেক্টিভ টু পার্সপেক্টিভ। সামওয়ান সেইং দ্যাট ইট ইজ লাইক আমাদের অনলাইন বিচরণ বা বাংলা যেটা বলি যে আমাদের মুভমেন্টটা কতটুকু সেফ হয় সেটা নিয়ে। আর কেউ বলে যে হচ্ছে কি আমার পিসিটাকে কিভাবে প্রোটেক্ট করতে পারি। বাট ইন এ সেন্স লাইক আমরা যখন একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে থাকি, লাইক আমার একটা আইডেন্টিটি আছে, রাইট? যদি আহ, সেভাবে বলি যে হচ্ছে কি, ফর এক্সাম্পল, আমি হচ্ছে 40 ইয়ার্স ও 30 ইয়ার্স, একটা একটা গেস করা যায় আমার কোনো একটা ফিজিক্যাল আইডেন্টিফিকেশন থাকে যেগুলো দিয়ে আমরা আমাদেরকে এক একজনকে আইডেন্টিফাই করতে পারি। বাট যখন আমরা ডিজিটালি বলি, ডিজিটালি কিন্তু আমাদের একটা আলাদা একটা আইডেন্টিটি আছে। লাইক ফর এক্সাম্পল, আমার একটা ফেসবুক, এটা তো একটা এন্টিটি, রাইট? এখন এইটা যদি ইন্ট্রুডাররা যদি সেটাকে মডিফাই করে এবং সেটা যদি আমার পাশে আরেকটা বাজে ছবি দিয়ে আপলোড করে দেয়, এটা হলো কি আমার জন্য প্রেস্টিজিয়াস ইস্যু, আমার জন্য পার্সোনাল লাইফে হ্যাম্পার। সো হোয়াট ইট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, আমরা যখন ফিজিক্যালি কোনো কিছু করি, ফিজিক্যালি কিন্তু আমরা অনেক প্রোটেকশন দিই। ফর এক্সাম্পল, যখন একটা নিউ বেবি বর্ন হয়, আমরা হচ্ছে ভ্যাকসিন দিই, রাইট? ইভেন হচ্ছে কি আমাদের ঘরটাকে প্রোটেকশন রাখার জন্য আমরা তালা লাগাই, হোয়াট এভার ডিফারেন্ট থিংস উই নিড টু ডু। বাট এট দ্য সেম টাইম যখন আমরা ডিজিটালি, যখন আমাদের এক্সিস্টেন্সটা থাকে, সেই বিষয়ে আমরা আসলে অতটা অ্যাওয়ার না। আর এই অ্যাওয়ারনেস এবং এই স্টেপগুলোর জন্যই মূলত হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি ইস্যুটা চলে আসে। Um, Khaled, would you please confirm me my slide is moving or not? পূর্ব প্রান্ত কি বলতে পারবো যে স্লাইড কে কি মুভ করেছে? হোয়াট ডু ইউ মিন বাই সাইবার সিকিউরিটি? Yeah, it moved. Yeah, please go on. I think everything is okay. You just carry on. No problem. ওকে, that sounds good. So আমাদের ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের বুঝতে হবে যে হচ্ছে গিয়ে অ্যাটাক গুলো কোন টাইপের আসে। তো আমরা ইউজুয়ালি যদি সাকসেস রেট দেখি বা ফেলিওর রেটও দেখি, সবচেয়ে বেশি আসলে আমাদের নন টেকনিক্যাল অ্যাটাক গুলোই সাকসেস রেট বেশি হয়। বিকজ আমরা ভাবি যে এটা টোটালি হচ্ছে টেকনিক্যাল ইস্যুস, একটা অ্যান্টিভাইরাস বা আদার্স ইস্যু থাকে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্যার ইজ এ ডিফারেন্ট অ্যাটাক কল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই অ্যাটাক গুলোতে যেটা হয়, আমাদের হিউম্যান ব্রেন, হিউম্যান সাইকোলজিটা হ্যাকড হয়। ফর এক্সাম্পল, আমি একটা নাম না বলি, বাংলাদেশের একটা খুব ভালো একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন, সেখানে কি হয়েছে, সেখানে হচ্ছে আইটি ডিপার্টমেন্টে অলমোস্ট 100 পিপল সাপোর্টে আছে। তো এবং তারা বাংলাদেশে প্রায় 500 ব্রাঞ্চেস সাপোর্ট দেয়। তো হ্যাকাররা যেটা করেছে, এখন কিন্তু আমরা জানি যে অর্গানাইজেশন ওয়াইজ সার্চ দেয়া যায়, আমরা সবকিছু আমরা লিঙ্কডইনে শেয়ার করি, ফেসবুকে শেয়ার করি। তো ফর এক্সাম্পল, এক্স ওয়াই জি এই ব্যাংকে
আইটি ডিপার্টমেন্টে কি আছে এটা কিন্তু বের করা খুব সহজ। তো তারা করেছে কি, আইটি ডিপার্টমেন্টে কারা কাজ করে ওই এক্সওয়াইজি ব্যাংকের হচ্ছে স্টাফদের হচ্ছে নাম বের করেছে। বিকজ এখন এমন অবস্থা, আমরা যখনই জব সুইচ করি আমরা সাথে সাথে ইমিডিয়েট আপডেট করি। ইভেন কোন কোন এরিয়াতে আমি কাজ করি সেটাও বলে দিই। তো ওরা তাই করেছে। ইভেন ওখান থেকে যখন পিক করেছে, ফর এক্সাম্পল হচ্ছে মিস্টার মনির, তখন যেটা করেছে সে, আমাদের দেখা গেল যে 500 ব্রাঞ্চেস একটা রিমোট এরিয়াতে। নর্মালি যখন বলা হয় রিমোট এরিয়াতে যে আমি হেড অফিস থেকে বলছি, ওরা কিন্তু সেরকম ভেরিফাই করে না, বা আলটিমেটলি খুব ট্রাস্টওয়ার্দি হয়ে যায়। তো তারা বলেছে যে হচ্ছে গিয়ে আমি হচ্ছে হেড অফিস থেকে বলছি, আমাদের কোর ব্যাংকিং সফটওয়্যারের মেইনটেনেন্স চলছে, আপনি একটু ট্রাই করে দেখেন তো। এখানে 50 টাকা ফর এক্সাম্পল ট্রানজাকশনটা করেন, এটা সাকসেসফুল হয় কিনা। তো ওরা ইনিশিয়ালি যখন করেছে তখন সেই রিমোট ব্রাঞ্চে, ফর এক্সাম্পল রংপুরের একটা ব্রাঞ্চে, তো ওখানে মানে সে ইমিডিয়েটলি এটা করেছে এবং সাকসেস হয়েছে। এরপরে বললো যে আমাদের তো গ্র্যাজুয়ালি বাড়াতে হবে, আমরা হচ্ছে 500 টাকা ট্রানজাকশন করি। সাথে করেছে এবং আলটিমেটলি এটা 50 লাখ ট্রানজাকশন করেছে। এবং এটা আসলে লাইভ ছিল। এবং যখনই তারা বায়াসড হলো কিভাবে, এক হচ্ছে বলেছে হেড অফিস থেকে, এবং ফর এক্সাম্পল মিস্টার জসিম বা মিস্টার মনির বা হোয়াট এভার, এই যে নামটা, এবং সেটা নামটা ভ্যালিড ছিল, কারণ একটা অ্যাটাক সাকসেসফুল করতে হলে কিছু গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়। তো এটা যখন করলো এবং সাকসেসফুলি হলো, তখন কিন্তু এটাতে কোনো টেকনোলজি ইউজড হলো না। এই যে নন টেক অ্যাটাক গুলো হয়, এবং সেটা আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে, আই মিন, বিকাশে প্রচুর হচ্ছে, প্রচুর ফেস করতে হচ্ছে বিকাশ নগদের। তো এজন্য আমাদেরকে যখন হচ্ছে কি আমরা কোন ফোন পাই, ফর এক্সাম্পল যে আপনার একটা ওটিপি এসেছে, আমরা মেনটেনেন্স এর জন্য আমরা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, স্পেশালি কোনো ব্যাংক থেকে যখন ফোন আসে। ইভেন আসলে যখন আমরা লেটেস্ট হ্যাকার্স টেকনিক বা অ্যাটাকস টেকনিক্স যদি না জানি তাহলে কিন্তু খুব প্রবলেম। এখন যেটা হয়েছে রিসেন্টলি, ভেরি রিসেন্ট, আমি একটা অ্যাটাক সম্পর্কে বলছি। আমরা কি ট্রাস্ট করি যে একটা ব্যাংকের বা একটা অর্গানাইজেশনের একটা অথরাইজ নাম্বার থেকে, রাইট? তো অ্যাটাকটা যেটা হলো সেটা হচ্ছে গিয়ে অথরাইজ নাম্বার থেকে আসছে। জাস্ট শুধু তারা সফটওয়্যার দিয়ে যেটা +880, এটা চেঞ্জ করেনি, বাট আদার্স ডিজিট ফাইন। তো যখন এটা অথরাইজ ইয়ে থেকে এসছে, ক্লায়েন্ট কিন্তু ইজিলি ওটিপি বলেছে এবং পাসওয়ার্ড চেঞ্জ করেছে, এবং অটোমেটিক পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং সাকসেসফুলি অ্যাটাক হয়েছে। তো এর জন্যই অ্যাওয়ারনেস, আপনারা জানেন যে স্কিল হাব যেটা ফ্রি অ্যারেঞ্জ করেছে, ইট ইজ ভেরি গুড, বিকজ টু মেক অ্যাওয়ার, ইট ইজ একটা সোসাইটির জন্য একটা বড় অবদান। তো আসলে আমাদেরকে এখন সবসময় খুবই নিউজি হতে হবে। নিউজই, এখন আপনারা জানেন যে আমরা প্রচুর নিউজ পাই। একটা সময় ছিল যখন আসলে ওই সকালবেলায় কখনো একটা হার্ড পেপার নিউজ পেপার আসতো, আদারওয়াইজ নিউজ পাওয়া খুব টাফ ছিল। বাট এখন নিউজের বোম্বার। বাট এখন যেটা হয়েছে, ফিল্টার কিছু করতে হবে, ফিল্টার করে যেগুলো প্রয়োজন অনলি সেগুলো পিক করতে হবে। আপনি এখন যদি হচ্ছে একবারে আবার নিউজই না হন, একবারে যদি কিছু না জানেন, লেটেস্ট সিনারিও গুলো না বুঝেন, তাহলে কিন্তু ভেরি ইজি টু ট্র্যাপ। ওকে, লেটস স্টার্ট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটা সময় ছিল যখন উইন্ডোজ ফর এক্সাম্পল 98 থেকে এক্সপি তে আসলো, একটা হিউজ টাইম মানে টাইম নিত। টেকনোলজির একটা স্পেসিফিক পিরিয়ড ছিল। বাট এখন এই এআই এসে এত ফাস্ট। ফর এক্সাম্পল আপনি 10টার সময় অফিসে ঢুকেছেন, সন্ধ্যা 6টায় বের হচ্ছেন, এর মধ্যে একটা আপডেট চলে আসছে। তো এর জন্য আমাদেরকে ভেরি মাচ অ্যাওয়ার থাকতে হবে, আমাদেরকে মানে স্পেসিফিক নিউজই হতে হবে। তো এখন যেটা হয়েছে, হোপফুলি আপনারা সবাই জানেন যে এখন হচ্ছে গিয়ে আমরা চ্যাট জিপিটি, ডিপসিক এগুলো সম্পর্কে খুব ভালো মতোই জানি। এবং আমরা জানি যে কিভাবে এরা আমাদেরকে প্রতিটা কাজে হেল্প করছে। আমরা গ্রামার থেকে কারেকশন, প্লাগারিজম, হোয়াটএভার ডিফারেন্ট ইস্যুসে আমাদেরকে হেল্প করছে। বাট এট দ্য সেম টাইম আমরা যেটা জানি না সেটা হচ্ছে এখন চলে আসছে ঘোস্ট জিপিটি। হোয়াট ইট ডাজ অ্যাকচুয়ালি, আই মিন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার যে কোনো ইনফরমেশন
গ্র্যাব করার জন্য কোনো টেকনিক্যাল মানে সফট স্কিল বা হোয়াট এভার, আই মিন সুপার পাওয়ার কোনো কিছু হতে হবে না। জাস্ট এরকম একটা এআই দিয়ে আপনি খুব সুন্দরভাবে অ্যাটাক পরিচালনা করতে পারবেন। তো এর জন্যই আমাদের এইগুলো আসলে জানা দরকার। বাট যারা অ্যাটাকার তারা কিন্তু বসে নেই। আপনি হয়তো বা কম্পিউটার চালাচ্ছেন, অটোমেটিক দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার কম্পিউটারটা রিবুট হলো। কিভাবে হলো, কিসের জন্য হলো, ক্যানট ইমাজিন। সো এর জন্য এই লেটেস্ট টেকনোলজি গুলো আমাদের জানা দরকার। তো যেটা বলছিলাম, এর জন্য হচ্ছে গিয়ে আমরা যখন, ইভেন যখন আমরা অ্যাপার্ট ফ্রম ঘোষ জিপিটি, আমরা যখন চ্যাট জিপিটি কেও কোনো ইনফরমেশন দিব, আমাদের ভেরি অ্যাওয়ার থাকতে হবে। এটা কেন আমি নেক্সট স্লাইডে বলছি। আমরা জাস্ট 2-3 সপ্তাহ আগে আমরা জানি যে ডিপসিক যখন আসলো, ইউএস এর স্টকে অলমোস্ট $1 ট্রিলিয়ন একটা ধাক্কা আসলো, বিকজ এই ডিপসিক। এখন কোয়েশ্চেন হচ্ছে ডিপসিক কি জিনিস যে হচ্ছে গিয়ে আম, এত ফাস্ট বা এত একদিনে $1 ট্রিলিয়ন ধাক্কা দিতে বলে। ক্যান এনিবডি গেস? ইফ ওয়ান ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি বা জেমিনাই যেটাই বলি, এগুলো আসলে ক্লোজ সোর্স। আই মিন, আমরা যেটাই ইনপুট দিই আমাদের উপকারের জন্য, বাট আলটিমেটলি এটা স্টোর হচ্ছে ইউএস এর কোনো সার্ভারে। সো ফর এক্সাম্পল, আপনি একটা পারচেজ অর্ডার আপনি টাইপ করলেন, এটা কারেকশন ঠিক করে দিতে বা আদার্স ইস্যুগুলো কারেকশন করলেন। আপনি যে কোম্পানিকে পাঠাচ্ছেন সেটা দেওয়ার আগেই ইউএস ইউএসএ তে সেই ইনফরমেশনটা চলে গেল। মানে কি, এটা হচ্ছে গিয়ে ক্লোজ সোর্স। এখন ডিপসিক যেটা করেছে, যেটা সবচেয়ে ওর প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে ওপেন সোর্স। সেটা কিরকম, যখন আপনার এটা ওপেন সোর্স হয়, তখন আপনি জাস্ট হচ্ছে কি আপনার অর্গানাইজেশনের একটা সার্ভারে এটা লোড করে আপনি একদম ফুল ফেজের ফ্যাসিলিটি পাবেন। আপনার স্টাফরা সবাই একটা লিঙ্ক দিয়ে দিলেন, ওখান থেকে চালাতে হলো। বাট ডিফারেন্স হচ্ছে এটা কিন্তু বাইরের কোনো অর্গানাইজেশন কোথাও গেল না। এবং আপনারা জানেন যে আপনি কিন্তু অফলাইনে চালাতে পারেন না, চ্যাট জিপিটি হোক যেটাই হোক। তো আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ডিপসিক ক্যান বি রান অন অফলাইন। তো দিস ইজ দ্য মেইন ইস্যু বিহাইন্ড দ্যাট। সো এই ফ্যাসিলিটিটা প্রপারলি ছিল না। তো এই কারণেই ডিপসিক এত পপুলার হয়ে গেল। এবং আপনারা জানেন যে হচ্ছে গিয়ে সিপিইউ এবং হচ্ছে গিয়ে জিপিইউ। সিপিইউটা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে গিয়ে পিসি গুলো বা সার্ভার গুলোতে লাগে। বাট ইন্টেল কিন্তু এখন এখন অনেকটা নোকিয়ার মতো হয়ে গিয়েছে। বিকজ আমাদের যখনই আমরা হচ্ছে গিয়ে কোনো এআই চালাই তখন লাগে জিপিইউ, গ্রাফিক্যাল প্রসেস ইউনিট। আমাদের প্রতিটা এআই কে হিউজ ডাটা, ট্রেনিং ডাটা দিতে হয়। সেই ট্রেনিং ডাটার জন্য সিপিইউ ইজ নট কমফোর্টেবল, সিপিইউ ইজ নট প্রপার। তো এই জিপিইউ দিয়ে এনভিডিয়া হচ্ছে গিয়ে এক লাফে উঠে গেল, এবং ইন্টেল কিন্তু ধারে কাছে নেই যে এনভিডিয়ার কাছে। বিকজ এনভিডিয়ার ফার্স্ট অফ অল ওরা আসলে শুধু গেমিং বানাতো, বাট ওদের আর্কিটেকচাররা দেখলো যে এটা হচ্ছে কি ট্রেনিং ডাটার জন্য, আমাদের এআই এর জন্য খুবই হেল্পফুল। সো দ্যাটস ওয়াই ইট হ্যাপেন। সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। সো ফার্স্ট অফ অল আমরা জানি আমরা প্রতিদিন এখন এআই নির্ভর হয়ে গিয়েছি। আমরা এমন হয়েছে যে চ্যাট জিপিটি ছাড়া স্টুডেন্টের চলেই না, এবং প্রফেশনালসদেরও একই অবস্থা। তো আমরা আসলে এইটুকু অ্যাওয়ার থাকতে হবে যে আমরা পার্সোনাল ইনফরমেশন কখনোই দিব না। বিকজ পার্সোনাল ইনফরমেশন সব সেন্টারে চলে যাচ্ছে। এবং একটা জিনিস মনে রাখবেন যে হচ্ছে বায়োলজিক্যাল ইনফরমেশন, ফর এক্সাম্পল আপনার হচ্ছে XYZ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে হ্যাক হয়ে গেল, আপনি কি করলেন, ওই অ্যাকাউন্টটা বন্ধ করে আরেকটা ব্যাংকে অ্যাকাউন্ট করলেন। ইট ইজ পসিবল, বাট একটা জিনিস খেয়াল করেন, আপনার যদি ব্লাড গ্রুপ ফর এক্সাম্পল এ পজিটিভ হয়, এই ব্লাড গ্রুপ যদি হ্যাকড হয়,
মিস্টার খালেদের ব্লাড গ্রুপ এ পজিটিভ। এটা কি আপনি চেঞ্জ করতে পারবেন? এটা তো পারবেন না। তো এর জন্যই বায়োলজিক্যাল ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। তো আজান দিচ্ছে, আমি একটু 1 মিনিট পজ দিচ্ছি, ওকে? আজান শেষ, ইউ ক্যান স্টার্ট। তো ওয়েলকাম ব্যাক। যেটা বলছিলাম যে হচ্ছে কি বায়োলজিক্যাল ইনফরমেশন যদি লিকড হয়ে যায় উই ক্যানট চেঞ্জ, রাইট? সো এর জন্য ইভেন বিভিন্ন কান্ট্রিতে এটা হচ্ছে গিয়ে আপনার প্রপার্টি ক্লেমের জন্য ভাইটাল একটা ইস্যু হয়ে দাঁড়ায়। সো দ্যাটস ওয়াই এখন আপনারা জানবেন যে প্রায় আমরা বিভিন্ন মেডিকেল রিপোর্ট অনলাইনে পেয়ে যাচ্ছি। বাট আপনি যদি সেই ফ্যাসিলিটি নেন তার আগে মেক শিওর যে তাদের সিকিউরিটি সিস্টেম ভালো, আদারওয়াইজ আপনার সব ইনফরমেশন লিকেজ হয়ে যেতে পারে। সো ওয়ান্স এগেন, আমরা হচ্ছে যখনই কোনো সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে কাজ করব আমরা চেষ্টা করব নিজেদের মধ্যে রাখার, বিকজ চ্যাট জিপিটি বা আদার্স এআই সিস্টেম গুলোতে না দিতে, বিকজ টোটালি ইনফরমেশন গুলো স্টোর হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি এখানে কিন্তু প্রায়ই সেন্সিটিভ ইনফরমেশন বলেন আর বিভিন্ন ইস্যুস গুলো রং ইনফরমেশন দেয়। সো কখনোই এখানে ফাইনাল জাজমেন্ট হিসেবে নেওয়া যাবে না। So, এখানে আমি একটা দেখার জন্য চেষ্টা করেছি যে হচ্ছে কি ডিপফেক আমাদের লেফট সাইডে হচ্ছে কি অরিজিনাল পিকচার এবং ডিপফেক হচ্ছে রাইট সাইডে আছে। এবং ইট ইজ ডে বাই ডে টেকনোলজি এত অ্যাডভান্স হচ্ছে, মানে ভেরি হার্ড টু রেকগনাইজ যে কোনটা আসলে রিয়েল কোনটা হচ্ছে কি ফেক। তো আমরা একটা ভিডিও দেখি, ওকে? Driven by the surge in deepfakes, the number and quality of deepfakes is increasing. 阿哥啊，How is your flight? Are you coming home? Mom, I lost my wallets and bank cards. I made a police report, so I missed my flight. 为什么会这样？Are you okay? Girl, is your passport with you? Yes, I still got my passport, but I can't come back home because I don't have money. Pa, can you transfer me some money? Don't worry, 爸爸转给你。 But how to transfer you the money? Don't worry, Ma. I'm with my coursemate. You can just transfer to her account. OK，爸爸转500给你。 Pa, 500 哪里够? Give me 5,000. I'll pay back you later. 转啦转啦， Fine, just send me the account number. Thanks, Pa. You're the best. 爱你深深。快点转给他，哎。 爸妈，I'm home。爸，钱转了没？ I wanna go home. Is that my voice?
তো আমরা এখানে দেখলাম যে কিভাবে এখন টেকনোলজি এনহ্যান্সমেন্ট হয়ে মানে আপনার হুবহু আপনার ভয়েস আপনার ভিডিও ভিডিও কলে মানে কিভাবে অ্যাটাক গুলো হচ্ছে। তো এগুলো যদি আমরা অ্যাওয়ার না হই, ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। সো লেটস স্টার্ট। আমি এখানে একটা ডাটা দেখানোর চেষ্টা করছি। নিচে দেখা যাচ্ছে যে এখানে প্রায় 2200 যদি সাইবার অ্যাটাক হয়, এর মধ্যে এআই পাওয়ার ডিফেক্ট একটা এআই পাওয়ার্ড অ্যাটাক দেখালাম আপনাদেরকে। এর মধ্যে 880টাই হচ্ছে এআই পাওয়ার্ড অ্যাটাক। সো আমরা যদি অ্যাওয়ার না হই, আমরা যদি এগুলো না জানি, আমরা না বুঝি, এভরি মোমেন্ট উই আর ফল ইন ট্র্যাপ, রাইট? তো এখানে আমি একটা সিনারিও দেখাচ্ছি যে হচ্ছে যেটা হয়েছিল আসলে। সেই একই কথা, আমরা প্রতিটা মুহূর্ত, আমরা প্রতিটা মোমেন্ট আমরা হচ্ছে গিয়ে উই লাভ টু শেয়ার আমাদের ইনসিডেন্ট গুলো, বাট এটা যে কত প্রবলেম। এখানে দেখা যাচ্ছে যে একটা ম্যানেজার সে হচ্ছে গিয়ে হেড অফিসে গিয়েছে ট্রেনিং এর জন্য 3 দিনের জন্য। তো যেটা হয়েছে যে সে খুব সুন্দরভাবে পোস্ট দিয়েছে, আই এম গোয়িং টু হেড অফিস ফর দিস ট্রেনিং লাভ 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 ফর 3 days or whatever it is। এখন আম, এর মধ্যে কি হলো যে হচ্ছে গিয়ে ম্যানেজার কিন্তু তার ওভাবে তার সিস্টেমে কিন্তু অ্যাক্সেস নাই, যেহেতু সে রিমোটলি চলে গিয়েছে। তো এর মধ্যে তার ইন্ট্রুডাররা কল করলো যে হচ্ছে গিয়ে আমার এই অ্যাকাউন্টে একটা ট্রানজাকশন করতে হবে। তো ম্যানেজার আলটিমেটলি দেখলো যে অথরাইজ নাম্বার থেকে এসেছে, বাট সেই একই জিনিস যেখানে হচ্ছে গিয়ে +8 এর জিরোটা ছিল না। তো এখন হচ্ছে বিভিন্ন টেকনোলজি দিয়ে সফটওয়্যার দিয়ে যেটা করা যায়, আপনি যে কোনো আরেকটা নাম্বারের ইউজারের কাছে ওই নাম্বারটা হুবহু চলে যেতে পারে। তো ম্যানেজার যেটা করলো, তার এমপ্লয়কে জানাই দিল যে আমি তো ট্রেনিং আছে, তুমি হচ্ছে এই ক্লায়েন্টের এই এই ট্রানজাকশনটা করে দাও। তো আলটিমেটলি যেটা হলো, পুরো সাকসেসফুলি একটা হচ্ছে গিয়ে ফ্রড অ্যাটাক হয়ে গেল। তো এর জন্যই আমাদেরকে এই অ্যাটাক সেক্টর গুলো, অ্যাটাকের সার্ফেস গুলো জানতে হবে যে কোন ভাবে আমরা বিপদে পড়তে পারি। এখানে একটা আমি ডিভাইস দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে কি ফ্লিপার বলে, ছোট খেলনার মতো একটা ডিভাইস, বাট এটা হচ্ছে ইউএসএ তেও লিগ্যাল একটা ডিভাইস। আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি হোয়াট ইট ডাজ। This is called as Flipper Zero. This is a very small device. Now what this tool does is, so I'm having this credit card, right? It's a normal neobank one because of course मैं किसी बैंक पे try नहीं करना चाहता, right? This is a very small neobank company who issues credit cards. So what I do is I go to this. So these all are the applications which I have, right? Can you see? Yeah. And over here there is an option of NFC, right? Now NFC, and then there is an option of read. So what I do, I click on read, right? And now I just simply place this credit card over here, right? And that's done. What is this? This is cloned. Now what I can do is कि मैं मार्केट में जाके, दिल्ली में सर एक बहुत फेमस जगह है लाजपत राय मार्केट, सॉरी, वहां से ना आपको ये NFC ब्लैंक कार्ड आपको 5 रुपए का एक मिलता है। दैट्स ऑल। मैं 5 रुपए का एक कार्ड लेकर आऊंगा, विच इज अ व्हाइट ब्लैंक कार्ड। मैं सिर्फ इसके अंदर यहाँ पर इसको एम्यूलेट करके और उस ब्लैंक कार्ड में फीड कर दूंगा। दैट्स ऑल व्हाट आई नीड। तो वो क्लोन हो गया आपके कार्ड वो का। पूरा क्लोन हो गया। सो इफ इन केस द नेक्स्ट टाइम आई गो टू मैकडी और बर्गर किंग, आई जस्ट हैव टू यूज दैट प्लेन ब्लैंक कार्ड टू जस्ट टैप ऑन, और पेमेंट आपके क्रेडिट कार्ड से कटेगी। This is called as Flipper Zero. This is a very small device. ভিডিওটা বোঝার জন্য আমি আরেকবার দেখি, হ্যাঁ। This is called as Flipper Zero. This is a very small device. Now what this tool does is, so I'm having this credit card, right? It's a normal neobank one because of course मैं किसी बैंक पे try नहीं करना चाहता, right? It's a very small neobank company who issues credit cards and all. So what I do is I go to this. So these all are the applications which I have, right? Can you see? Yeah. And over here there is an option of NFC, right? Now NFC, and then there is an option of read. So what I do, I click on read, right? And now I just simply place this credit card over here, right? And that's done. What is this? This is cloned. Now what I can do is कि मैं मार्केट में जाके, दिल्ली में सर एक बहुत फेमस जगह है लाजपत राय मार्केट, सॉरी, वहां से ना आपको ये NFC ब्लैंक कार्ड आपको 5 रुपए का एक मिलता है। दैट्स ऑल। मैं 5 रुपए का एक कार्ड लेकर आऊंगा, विच इज अ व्हाइट ब्लैंक कार्ड। मैं सिर्फ इसके अंदर यहाँ पर इसको एम्यूलेट करके और उस ब्लैंक कार्ड में फीड कर दूंगा। दैट्स ऑल व्हाट आई नीड। तो वो क्लोन हो गया आपके कार्ड वो का। पूरा क्लोन हो गया। सो इफ इन केस द नेक्स्ट टाइम आई गो टू मैकडी और बर्गर किंग, आई जस्ट हैव टू यूज दैट प्लेन ब्लैंक कार्ड टू जस्ट टैप ऑन, और पेमेंट आपके क्रेडिट कार्ड से कटेगी। This is called as Flipper Zero. তো আমরা দেখলাম কিভাবে কত ইজিলি আমাদের ক্রেডিট কার্ড গুলো মানে ক্লোন করা সম্ভব। সো আমি সাজেস্ট করব যে যদি এখন কিন্তু ম্যাক্সিমাম কার্ড গুলো এনএফসি তে কনভার্ট হয়ে যাচ্ছে, অ্যাভেলেবিলিটি এনশিওর করছে।
ইউজারদের রিকোয়েস্ট হচ্ছে তাই যে আমরা এনএফসি কার্ডই চাই। সো আলটিমেটলি বিভিন্ন ভেন্ডররা এটাই করছে। বাট প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, দারাজ থেকে বা বিভিন্ন অনলাইন ইয়ে থেকে আপনারা পাবেন যে এনএফসি ব্লকার। সো এটা একটু নোট ডাউন করে রাখতে পারেন। এটা যদি আপনার হচ্ছে গিয়ে এটার ভেতরে যদি আপনি এনএফসিটা রাখেন, সেক্ষেত্রে এনএফসিটা মোর সিকিউর। সো এখন যেটা দেখাচ্ছে এটা কি আপনাকে বলতে পারবেন যে এটা কি? ইয়া, এক্স্যাক্টলি, এটা ডাটা কেবল। বাট আমরা নেক্সট ভিডিওটা দেখি তাহলে বুঝতে হবে। This looks like something I would use to charge my phone. So actually what this is, the reason why I have this little orange thing here is because there is no way I'd ever know that this was not a charger without this orange tag, because it is that perfect. So the NSA is selling these for $20,000. And I have a friend, MG, he goes by, who is selling them for, a couple $100s a piece. And I have a bunch of them I can show you. So this is a charger that will work. I could hand this to you and say, hey, here's my charger, man, or replace yours, right? As soon as this plugs in, inside of this tiny little plastic right here, inside of this is a Wi-Fi chip, a mini computer, and this thing emulates a keyboard and can type at 860 characters per second. It can monitor your keystrokes, so you can put this in line in between your Are you kidding me? Yeah, you can put this in line in between your keyboard and your computer. Who uses them? They're intended for penetration testers like myself to do the right thing. This looks like something I would use to charge my phone. So actually what this is, the reason why I have this little orange thing here is because there is no way I'd ever know that this was not a charger without this orange tag, because it is that perfect. So the NSA is selling these for $20,000. And I have a friend, MG, he goes by, who is selling them for, a couple $100s a piece. And I have a bunch of them I can show you. So this is a charger that will work. I could hand this to you and say, hey, here's my charger, man, or replace yours, right? As soon as this plugs in, inside of this tiny little plastic right here, inside of this is a Wi-Fi chip, a mini computer, and this thing emulates a keyboard and can type at 860 characters per second. It can monitor your keystrokes, so you can put this in line in between your Are you kidding me? Yeah, you can put this in line in between your keyboard and your computer. Who uses them? They're intended for penetration testers like myself to do the right thing. সো আমরা দেখলাম যে কিভাবে ডেটা কেবলের মতোই ডিভাইস দিয়ে কি স্ট্রোক গুলো ক্যাপচার করা হচ্ছে। সো যখনই আমরা কোনো স্পেশালি ফোন যদি রিপেয়ার করতে যাই, বা হচ্ছে ল্যাপটপ, পিসি, বা ইভেন কর্পোরেটে বলি, যদি যে ভেন্ডররা যদি আসে, আমাদের খুবই অ্যাওয়্যার থাকতে হবে যে আসলে তারা কি করছে এবং ডিভাইসটা প্রপারলি, মানে হোয়াট ইটস সাপোজ টু বি, মানে আদার্স কোনো কিছু যাতে না থাকে। সো এই টেকনিক গুলো যদি আমরা না জানি, আমরা কিন্তু প্রতি পদে পদে মানে অ্যাটাক হওয়ার চান্স প্রচুর বেড়ে যায় আমাদের। সো নেক্সট হোয়াট ইজ কোয়ান্টাম কম্পিউটিং। আপনারা জানেন যে এখন ওয়ার্ল্ড কিন্তু খুব ফাস্ট এগিয়ে যাচ্ছে, এবং হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং আর বেসিক কম্পিউটারের মধ্যে পার্থক্য হচ্ছে বেসিক কম্পিউটিং বিট আর 0 আর 1 দিয়ে কাজ করে, আর কোয়ান্টাম কম্পিউটিং হচ্ছে 0 1 বোথ এট এ টাইম কাজ করে। তো এখানে সাইবার অ্যাটাকের একটা ইয়ে হচ্ছে কি, আপনার পাসওয়ার্ডটা ম্যাচ করার জন্য আনটিল আনলেস, আমাদের আসলে তো পাসওয়ার্ড গুলো যেটা কি হয়, কিবোর্ডেরই তো কম্বিনেশন, রাইট? তো ব্রুট ফোর্স অ্যাটাকটা যেটা করে, এই কম্বিনেশন গুলো ম্যাচ করাতে থাকে। সো আনটিল আনলেস এটা সাকসেসফুল হয়। তো এখন যেটা হয়েছে, আগে যেটা হয়তো প্রচুর টাইম নিত, বাট এখন এই কোয়ান্টাম কম্পিউটিং এর মাধ্যমে খুব ভেরি ফাস্ট করা যায়। তো এর জন্য যখনই পারবেন, যেই এনভায়রনমেন্টে আমাদের টু ফ্যাক্টর পসিবল, আই মিন একটা ওটিপি আসবে তো প্লাস পাসওয়ার্ড, এটার কম্বিনেশন করার চেষ্টা করবেন। তো এখন আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি জিনিস দেখানোর চেষ্টা করছি।
Can anybody confirm, is it visible or not? It's a Chrome browser. It's visible. It is visible. ওকে, সো পাসওয়ার্ডের আমরা নর্মালি যেটা হয় যে আমরা আসলে অতটা কমপ্লেক্স দিতে চাই না, ইভেন আমরা চেঞ্জও করতে চাই না। তো আমি একটু এটাই দেখানোর জন্য যে আমি স্ট্রেনটা বা এটা কত দ্রুত হ্যাক করা যায় সেটা একটু দেখানোর জন্য চেষ্টা করছি। ভিজিবল হচ্ছে যে আমি কি দেখতে পাচ্ছি আমরা যে মাই নাম্বার পাসওয়ার্ড, রাইট? তো এটা আলটিমেটলি এটা হ্যাক করতে 1 সেকেন্ডও লাগে না। এখানে দেখেন যে ভেরি উইক এবং আসছে 0.06। এট দ্য সেম টাইম আমরা যদি কিছু টেকনিক ফলো করি, আপনি বলতেই পারেন এত পাসওয়ার্ড আমার মনে রাখা পসিবল না বা আমার অনেক ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে কিছু টেকনিক আছে। ফর এক্সাম্পল আপনি এই পাসওয়ার্ডটাই রাখলেন, বাট ফর এক্সাম্পল যদি আপনি এখানে আরো একটু অ্যাড করেন, দেখেন সেটা হচ্ছে গিয়ে এই মাসটা কি ফেব্রুয়ারি, রাইট? এখন দেখেন এটা কি হলো, অ্যাটলিস্ট 10 days টু ব্রেক। ওকে, তো এভাবে যদি আমরা কিছু ফলো করি রুলস গুলো, তাহলে কিন্তু আমরা প্রতি মাসেই চেঞ্জ করতে পারি। আর যদি এই জিনিসগুলো যদি ফলো না করি, তাহলে মানে ম্যাটার অফ ফিউ সেকেন্ডস, ইভেন লেস দ্যান সেকেন্ডস। তো এটাই আমার দেখার ইচ্ছা যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখে যে ফর এক্সাম্পল এখানে দেখেন যে এখানে দেখা যাচ্ছে 37,000 ইয়ার। জাস্ট আমরা কি করেছি, এখানে হচ্ছে ফেব্রুয়ারির ফুল ওয়ার্ডটা দিইনি এবং হচ্ছে কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করেছি। তো আপনারা বুঝতেই পারছেন যে কোথায় less than 1 সেকেন্ড, কোথায় 37,000 ইয়ার্স। তো এই অ্যাওয়ারনেস গুলো আমরা, এই প্র্যাকটিস গুলো যদি আমাদের ডে লাইফে করি, আমরা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেলাম। আমাদের সিস্টেম, আমাদের আইডেন্টিটি স্ট্রংনেস কিন্তু অনেক বেড়ে গেল। সো ইভেন আপনারা হচ্ছে এটা নোট ডাউনও করে রাখতে পারেন, passwordmonster.com-এ আপনার নিজেদের পাসওয়ার্ড বা স্ট্রেংথটা দেখে নিতে পারেন। তো নেক্সট স্লাইডে হোয়াট ইট কামস অ্যাকচুয়ালি ransomware অ্যাজ এ সার্ভিস। আমরা মোটামুটি আই হোপ অনেকেই জানি যে হচ্ছে গিয়ে আহ, একজন কি হ্যান্ড রেজ করেছে? ওকে, এটিএম কার্ড আর ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড গুলোকে আমরা কিভাবে আরো স্ট্রং করতে পারি? ওকে, এটিএম কার্ডের যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল এই ওখানে যে আমরা হচ্ছে ডিফল্ট যে পাসওয়ার্ডটা পাই, সেই পাসওয়ার্ডটা ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। এবং স্পেশালি যদি এটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনালি ইউজ হয়, ইন্টারন্যাশনালি ইউজ হলে কিন্তু এটা সেফ হচ্ছে গিয়ে আপনার যেই কান্ট্রি থেকে আপনি ভিজিট করে আসলেন, সে তারপর ইমিডিয়েট ব্যাক করে আসার পরে সেটা হচ্ছে চেঞ্জ করা। এবং যদি হচ্ছে গিয়ে পসিবল হয় মানে তখন র্যান্ডমলি প্রতিটা ট্রানজাকশনের, যদি আপনি দেশে বসে অনলাইনে কোনো ট্রানজাকশন করেন, প্রতিটা ট্রানজাকশনের পরই চেঞ্জ করলে সবচেয়ে বেটার। বিকজ এখন হচ্ছে
উই আর নট আসলে সেফ এনিমোর, মানে এখন এত ডিফিকাল্ট হয়ে গেছে। ইভেন যদি একটা আপনারা জানেন যে একটা ক্রেডিট কার্ডের এক্সপায়ারি ডেট 3 or 5 ইয়ার্স থাকে। তো বেটার হচ্ছে আপনি এভরি ইয়ার আপনি হচ্ছে গিয়ে রিকুইজিশন দিয়ে কার্ডটাই চেঞ্জ করলেন। এতে যেটা হবে, আপনার নতুন একটা কার্ড নাম্বার করে পেলেন, আগেরটা হচ্ছে অবসোলেট হয়ে গেল। সো এটা হচ্ছে মোর সিকিউর। তো লেটস কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। র্যানসমওয়্যার, আমরা জানি যে র্যানসমওয়্যার কি করে, সবকিছু এনক্রিপ্ট বা লক করে ফেলে এবং আলটিমেটলি একটা অ্যামাউন্ট ছাড়া এটা আনলক করা যায় না, এবং মোস্টলি যেটা হয় অ্যামাউন্ট দিয়ে কোনো কাজ হয় না। তো এখন যেটা হয়েছে আসলে, আমরা তো জানি যে মানুষের পার্সোনাল ইস্যুতে বা বিভিন্ন জমি জমা বা হোয়াট এভার বিভিন্ন ইস্যুতে আমরা কিন্তু হচ্ছে গিয়ে ট্র্যাপে পড়ি, বা হচ্ছে গিয়ে মানে ইভেন এমনও হয় যে কি কিলার রেন্ট করে হচ্ছে কি একজনকে মেরে ফেলা হলো। বাট এখন এমন একটা অবস্থা হয়ে গেছে ডিজিটালি, সেরকমই হচ্ছে যে র্যানসমওয়্যার অ্যাজ এ সার্ভিস। আপনি হচ্ছে ডার্ক ওয়েবে ঢুকবেন, আপনি বেশি কিছু না, একজন কে টার্গেট করবেন, $50 বা $60 দিবেন। সো সো অ্যাজ এ সার্ভিস এটা নিলেন, এবং তার পিছে আপনার হচ্ছে সাকসেসফুলি একটা অ্যাটাক হয়ে যাবে। সো এই জিনিসগুলো যে এত ইজি হয়ে গেছে, জেনারেল পিপল আর নট অ্যাওয়ার অফ দ্যাট। তো এগুলো আসলে জানতে হবে। এখন আমাদের অবস্থা আসলে, আমরা নিজেরাই আসলে প্রচন্ড ঝুঁকিতে থাকি। তো এই জিনিসগুলোর এখন রেমেডি আমাদের জানতে হবে। র্যানসমওয়্যার সবচেয়ে সাকসেসফুল রেমেডি হচ্ছে গিয়ে আপনাকে ব্যাকআপ নিতে হবে, মাস্ট ইউ মাস্ট টু টেক ইউর ব্যাকআপ। ইভেন ব্যাকআপ নিলেও ঠিক হবে না, ব্যাকআপ নিতে হবে ইদার অনলাইন প্লাস অফলাইন এবং বোথ। মানে অফলাইনে কেন নিতে হবে, যে অফলাইনে যদি না নেন, আপনার যদি সিস্টেমটা র্যানসমওয়্যার অ্যাটাক হয়ে যায়, আপনার সেই ড্রাইভ সহ আপনি আর এনক্রিপ্ট করতে পারবেন না। তো এটাই হচ্ছে প্রবলেম। তো এর জন্য যেটা হয়েছে যে ইভেন যদি খুবই ভাইটাল কিছু হয়, আমরা কয়েকটা জায়গায় রাখবো, একটা হচ্ছে গিয়ে অফলাইনে রাখবো, একটা হচ্ছে গিয়ে অনলাইনে ক্লাউডে রাখবো। এবং ডেফিনেটলি আমার মনে হয় না এখন প্রফেশনালস কারো মোবাইলে ব্যাংকিং অ্যাপস বা ফিনান্সিয়াল ট্রানজাকশন করার অ্যাপস নাই। তো সেটা যদি আপনি ইউজ করেন, অবশ্যই অবশ্যই আপনাকে একটা অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে, এবং সেটা ডেফিনেটলি পেইড। আমরা একটা বার্গার খাই 400-500 টাকা দিয়ে, বাট একটা অ্যান্টিভাইরাস 400-500 টাকা দিয়ে আমরা ইউজ করি না, বিকজ উই আর নট ইউজ টু উইথ দ্যাট। বাট এখন এমন যুগ চলে আসছে, এগুলো আসলে আমাদের করতেই হবে। এই ইনভেস্টমেন্টটা ডেফিনেটলি আমাদের সাইড থেকে থাকতে হবে। তো অ্যাটাকের মধ্যে খুব সাকসেসফুল আরেকটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ফিশিং অ্যাটাক। আপনি খুব সুন্দর ভাবে দেখবেন যে আপনার ব্যাংক থেকে বিভিন্ন ধরনের মেসেজ আসছে, আপনি হচ্ছে গিয়ে রেগুলার সেগুলো পড়েন, বা হঠাৎ করে দেখলেন যে একবার আসলো যে আমাদের মেনটেনেন্স এর জন্য এই কাজ, বা এই লিঙ্কটাকে ক্লিক করেন। তো এই ধরনের ফিশিং অ্যাটাক গুলোকে খুবই অ্যাওয়ার থাকতে হবে। ইউজুয়ালি কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশন বা সেন্সিটিভ অর্গানাইজেশন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কিন্তু বলে না। বাট আমরা হচ্ছে গিয়ে অ্যাপিয়ারেন্সটা দেখে এটা অথরাইজ ভাবি, তো এবং ক্লিক করে ফেলি। তো এর জন্য কোনো লিঙ্কে ক্লিক করার জন্য আপনাকে অবশ্যই সেটাকে প্রপারলি জাজমেন্টের মধ্যে রাখতে হবে। বিকজ এখন এত সফিস্টিকেটেড হয়ে গেছে, আপনি মানে রিয়েল এবং এর মধ্যে পার্থক্যই দেখবেন না। তো এই ধরনের সাসপিসিয়াস বা এই ধরনের খুব আর্জেন্সি যে থাকে এইগুলোতে, এটা মনে রাখবেন যে অ্যাটাক গুলোতে খুব আর্জেন্সি থাকে। ফর এক্সাম্পল, উইদিন 5 সেকেন্ডস বা 5 মিনিটস অর উইদিন এই এই দিনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, যাতে আপনি কারো ডিসকাস করে না ভুলে পড়তে পারেন। তো এক্ষেত্রে বাঁচার হচ্ছে উপায় হচ্ছে মেক ডিলে অ্যাটলিস্ট 24 আওয়ার্স। আরেকটা যেটা করতে হবে যে হচ্ছে গিয়ে ডিফারেন্ট চ্যানেল ইউজ করতে হবে। ডিফারেন্ট চ্যানেলটা কিরকম, আপনি হচ্ছে কি একটা ইমেল পেলেন, আপনার ব্যাংক থেকে প্রচুর ইম্পর্টেন্ট নোটিশ আসছে, আপনার অ্যাকাউন্টে কিছু ইলিগাল ট্রানজাকশন হচ্ছে, আমরা খুবই চিন্তিত আপনার এটা নিয়ে, আপনাকে বাংলাদেশ ব্যাংক বা পুলিশ বা ডিজিএফআই ফেস করতে হবে, আপনাকে এইখানে ক্লিক করতেই হবে। এই যে এই ধরনের এগুলো হিউম্যান হ্যাক যেগুলো হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে সবচেয়ে ফার্স্ট ডিফারেন্ট চ্যানেল, ডিফারেন্ট চ্যানেলটা কি, আপনাকে চ্যানেলটা কি ইউজ করলো, ইমেল। তো লেটস ডু অ্যানাদার চ্যানেল, আপনি ওই ব্যাংকের ফোন দিলেন, আপনার কমিউনিকেশন মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেল। এতে হলো যেটা, আপনি হচ্ছে গিয়ে প্রপারলি মানে ডাজ ইট রিয়েলি ফেক অর নট, এটা আপনি ক্লিয়ার হয়ে গেলেন। তো এই ধরনের কিছু ছোট ছোট স্টেপ আমরা যদি অ্যাওয়ার থেকে, আমরা যদি এগুলো বুঝি, আমরা যদি প্রপার ট্রেনিং পাই,
তাহলে আমরা এই ট্র্যাপে পা থেকে বেঁচে যাই। ওকে, ভিডিওটা একটু আমরা শেয়ার করি, একটু দেখি। Hey, Mom. Hey, Dad. It's me, Ella. Well, a digital version of me. Just a bit older. Amazing what technology can do these days, isn't it? All you need are a couple of pictures, like the ones you share on social media, where they can be taken and used by everybody. I know, for you, these pictures are just memories. But for others, they are data. And for me, maybe the beginning of a horrible future. A future where my identity can be stolen just like that. Where I can go to prison for things that I would never do. Imagine my credit score being destroyed, Dad. Or my voice copied to scam you, Mom. Mom, I'm in trouble. I need you to send me money, please. I don't want to become a meme, humiliated by everyone at school. Kill yourself, you fucking loser. And I certainly don't want this. What you share online is like a digital footprint that will follow me around for the rest of my life. I'm telling you this because I know you love me and would never do anything to harm me. So please, Mom, please, Dad, protect my virtual privacy. তো আমরা বুঝলাম যে কিভাবে আসলে আমাদের এই যে অনলাইন শেয়ারিং জিনিসটা কতটা ডেঞ্জারাস হয়ে গেছে। সো প্রাইভেট জিনিস প্রাইভেটই রাখতে হবে, নাম্বার অফ লাইকস এর দিকে তাকানো যাবে না। হ্যাঁ, মানে আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো এখন যেভাবে কপিড হচ্ছে, ইভেন আপনি এখন দিলেন, বাট হোয়াট মাইট হ্যাপেন, আই মিন আফটার 5 years it might take revenge. So we must be aware of that. So let's discuss একটা ডিফারেন্স সিস্টেম ফিনান্সিয়াল অর্গানাইজেশনে কিভাবে হয়। আমাদের ফিনান্সিয়াল অর্গানাইজেশন গুলো শুড ফলো দিস টাইপ অফ টেকনোলজিস। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল থাকতে হবে, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল থাকতে হবে। ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল হচ্ছে লেয়ার 7 এ কাজ করে। তারপর হচ্ছে প্যাম থাকতে হবে, যেটা হচ্ছে প্রিভিলেজ অ্যাক্সেস ম্যানেজমেন্ট। আমরা সবাই জানি যে আমাদের ফিনান্সিয়াল অর্গানাইজেশন বা অন্যান্য কর্পোরেট অফিসে প্রচুর সার্ভার থাকে, এবং সেই সার্ভার গুলোকে মেইনটেনেন্স করার জন্য আমাদের হচ্ছে ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেটর থাকে, সিস্টেম অ্যাডমিন থাকে। তো সিস্টেম অ্যাডমিন গুলো তারা যদি হচ্ছে কোনো তাদের কাছে ইন এ সেন্স সুপার পাওয়ার থাকে একটা সিস্টেমের, তো তারাও তো বিভিন্ন জব সুইচ করে। তো ইন দ্য মিন টাইম তারা যদি কোনো হ্যাম্পার না করতে পারে, এর জন্যই হচ্ছে প্যাম। এটা হচ্ছে সেন্ট্রালাইজ লগ ইন সিস্টেম। এখানে যেটা হয়, একটা অ্যাডমিন যা কাজ করে ইচ অ্যান্ড এভরি স্ট্রোক ক্যান বি প্রিজার্ভ, সো দ্যাট তারা অ্যাওয়ার থাকে যে আমি যেটা করছি এটা রেকর্ড থাকবে এবং এটা অডিট হবে, সো আমাকে কোনো রকম হ্যাম্পার করা যাবে না। এরপরে আসছে যে এন্ড পয়েন্ট ইডিআর। ইডিআর আসলে কাইন্ড অফ অ্যান্টিভাইরাস, যেটা হচ্ছে কি আমাদের পিসি কে সেভ করতে পারে। whereas এক্সডিআর হচ্ছে এক্সটেন্ডেড, যেটা হচ্ছে টোটালি সেন্ট্রালাইজড মনিটর থাকবে। আমার হচ্ছে দেখা গেল যে অর্গানাইজেশনে 5,000 পিসি আছে, এর মধ্যে 3টা অ্যাটাক হয়েছে। তো এই অ্যাটাকটা ইনফেক্টেড হয়েছে, সেই ইনফেক্টেড হয়ে সে অন্য কিভাবে নেটওয়ার্কের মাধ্যমে একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে যাচ্ছে, এই যে লাইফ সাইকেলটা এবং তাকে কোথায় ব্লক করতে হবে, এর জন্য আমাদের এক্সডিআর ইউজ করা উচিত। At the same time, এরপরে আসছে vulnerability scanning tools. What it does, it finds different loopholes. Like for example, আমরা জানি যে আসলে
অ্যাটাকাররা বসে নেই। সো জনপ্রিয় যতগুলো অপারেটিং সিস্টেমস আছে তাদের হচ্ছে সিস্টেমের ভালনারেবিলিটি গুলো বের করে এবং অ্যাটাক করার চেষ্টা করতো। সেই ক্ষেত্রে যেটা হয় আমাদের হচ্ছে গিয়ে ভালনারেবিলিটি স্ক্যানিং করতে হয় সব সার্ভার গুলোকে, নেটওয়ার্ক ডিভাইস গুলোকে, ফায়ারওয়াল গুলোকে, তাদের কোনগুলো প্যাচ গুলো এখনো আপডেট করা হয়নি, কোনগুলো প্যাচগুলো করতে হবে সেটার একটা টোটাল পিকচার আমাদের কাছে যাতে চলে আসে। বিকজ আপনি যদি একটা সিস্টেম আপডেটেড না করেন, আপনি যদি আপডেট না করেন, যতদিন আপনি হচ্ছে কি আপডেট কম করবেন তত বেশি তারা মোর প্রন টু অ্যাটাক। সো এই বিষয়টা আমাদেরকে টোটাল অর্গানাইজেশনের জন্য যখন 100 200 500 সার্ভার থাকে, টোটাল হচ্ছে ভালনারেবিলিটিটা স্ক্যানিং করে আমাদের রিপোর্ট দিয়ে দেয়। তারপরে আসতেছে ব্র্যান্ড প্রোটেকশন, এটা হচ্ছে গিয়ে এবং ডার্ক ওয়েব মনিটরিং, এইগুলো একসাথে সলিউশন গুলো পাওয়া যায়। যেটা যদি ব্যাংকিং এক্সাম্পল বলি যে হচ্ছে কি ডার্ক ওয়েব মনিটরিং, যেটা হয় যে ডার্ক ওয়েবে বেসিক্যালি দেখা গেল যে অনেক ব্যাংকেরই হচ্ছে লাইভ কার্ডের নাম্বার পাওয়া যায়। তো যেটা হয় যে এটা এখানে হচ্ছে কি সেল হয় এবং সাকসেসফুল অ্যাটাকও হয়। তো যদি ব্যাংকগুলো যেটা হচ্ছে কি এই মনিটরিংটা থাকে, তারা বুঝতে পারে কোন কোন অ্যাকাউন্ট গুলো লিকেজ হয়েছে, তো তখন তারা ইমিডিয়েট সেই কার্ডগুলোকে স্টপ করে দেয় এবং হচ্ছে গিয়ে নতুন কার্ড ইস্যু করে। তো এই সলিউশন গুলো যদি থাকে একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশন সেফ থাকতে পারে। বাট কথা হচ্ছে কি এই বিভিন্ন ফিনান্সিয়াল এগুলো তো আলটিমেটলি বাজেটও অ্যাপ্রুভ করতে হয়। সো ব্যালেন্স করে আমরা যদি এই বছর একটা কিনি তো তারপরের বছর একটা কিনি, এভাবে করেও করতে পারে। এখন এখন সাইবার সিকিউরিটি এমন একটা ইস্যু যে লেটস সে একটা মানুষ রোড ক্রস করবে কিভাবে, সেই নলেজটা যদি না থাকে সে কিন্তু মানে যে কোনো সময় ট্র্যাপে পড়তে পারে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে অলমোস্ট আমরা মাসে বেশ কয়েকটাই গভর্নমেন্ট ইনফো থেকে মেসেজ পাই, এখানে যেখানে একটা স্যাম্পল দেওয়া হয়েছে। তো গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় গভর্নমেন্ট ইনফো থেকে যে সাইবার অ্যাওয়ারনেস মেসেজ গুলো দেয়, তাহলে কিন্তু ইন জেনারেল ম্যাসিভ পিপলকে এডুকেট করা যায় অ্যাবাউট দিস হ্যাকিং লেটেস্ট টেকনিক্স। এখন আমাদের কিছু করার আছে, যেটা হচ্ছে গিয়ে আমরা কখনোই ওয়াইফাই, পাবলিক ওয়াইফাই কানেক্ট হব না। এটা মানে খুবই একটা বিপদের বিষয়, বিকজ আপনারা দরকার হলে মোবাইল ডাটা কিনেন, আমি আগেও বলেছি যে কিছু ইনভেস্ট করেন, বাট হচ্ছে গিয়ে আহ সিকিউর থাকার জন্য কিছু কাজ অবশ্যই করা যাবে না, ফর এক্সাম্পল এই ওয়াইফাইতে। ওকে। আর এখানে আমি একটা দেখানোর চেষ্টা করেছি যে দেখেন যে এখানে হচ্ছে গিয়ে একটা সফটওয়্যার, সেটা হচ্ছে গিয়ে জিপি। এখানে দেখেন আপনি যদি আপনার মোবাইল থেকে এই সিম স্লটটা খুলে অন্য সিম দেন, সাথে সাথে সে কিন্তু ডিটেক্ট করে, সে বলতেছে তো যে তোমার ওই সিমটাই ইনসার্ট করাতে হবে। বিকজ ও একটা যখন সিস্টেম বা অ্যাপস চলে সেখানে শুধু অ্যাভেলেবিলিটি দেখার পাশাপাশি আমাদের দেখতে হবে যে তারা কতটা সিকিউর। তো এটা আমি এটাই দেখাচ্ছি যে আমরা যখন অ্যাপস ইউজ করব আমরা সবসময় খেয়াল করবো তার সিকিউরিটি ফিচার গুলো কতটা স্ট্রং। এখানে আমি একটা দেখানোর চেষ্টা করছি মানে এখানে একটা কার্ড পাস করা হচ্ছে, বাট কেউ কি বলতে পারবেন যে এখানে প্রবলেমটা কি হতে পারে? এখানে কার্ডের পিন কম্প্রোমাইজ হওয়ার একটা ইয়ে থাকে। হ্যাঁ, কামিং টু পয়েন্ট, আমি এখানে যে দেখেন যে এখানে হচ্ছে গিয়ে উপরে কিন্তু দেখেন ছোট করে সিসি ক্যামেরা আছে। তো এখানে কিন্তু আমরা আমরা বিভিন্ন শপে যাই, বিভিন্ন জায়গায় যাই, কারো ইন্টেনশন কিন্তু জানি না। আমরা এমনও দেখেছি 4 মাসের জন্য একটা দোকান খুলেছে, বন্ধ হয়ে গেছে, বাট তার পারপাস কি ছিল আমরা জানি না। সো যখনই আমরা কোনো শপে যাব সবসময় খেয়াল করব যে পিনটা যখন দিচ্ছি আশপাশে কোনো ক্যামেরা আছে কিনা। যদি ক্যামেরা থাকে তাহলে আমরা একটু ঢেকে বা দূরে সরিয়ে আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দিব। কারণ একটু আগে আমি যে ভিডিওটা দেখিয়েছি যে কিভাবে কার্ডটা ক্লোন করা যায়, কত ইজি এখন হয়ে গেছে। তো এই ধরনের অ্যাওয়ারনেস এখন আমাদের নিতেই হবে। তো এখানে দেখেন যে হচ্ছে গিয়ে আমি বিকাশের একটা স্ক্রিনশট দিয়েছি, যে বিকাশ খুব সুন্দরভাবে সে হচ্ছে গিয়ে সার্ভিস দেওয়ার পাশাপাশি অন্য অ্যাপস, আপনি অন্য অ্যাপসে কি করছেন তার প্রতিটা অ্যাক্টিভিটি সে হচ্ছে গিয়ে
জানার পারমিশন নিয়ে দিচ্ছে। এবং এটা আমি পাইনি অ্যান্ড্রয়েডে, এটা হচ্ছে গিয়ে আইওএস এ পেয়েছি। সো এখানে কিন্তু আপনি অবশ্যই আস্ক অ্যাপ নট টু ট্রাই। সো আপনি অবশ্যই অ্যাপস ইউজ করবেন, বাট এট দ্য সেম টাইম আপনাকে প্রতিটা মুহূর্তে খেয়াল রাখতে হবে সে কি কি পারমিশন চাচ্ছে, কি কি পারমিশন দিচ্ছে। এখন তো আপনারা জানেনই যে আমরা রাউটারের মধ্যে থাকি, সবসময় অনলাইনে থাকি। ইভেন এখন দেখা গেল যে আপনি আপনার পাশের কাউকে বললেন যে আমার পিৎজা খেতে ইচ্ছে করছে, আপনি জাস্ট ফেসবুকে ঢুকবেন বা যেখানেই ঢুকেন, ফুড পান্ডা বা হোয়াটএভার, দেখবেন যে অটোমেটিক পিৎজার ছবি চলে আসছে, কোথায় নিয়ারেস্ট, আপনার নিয়ারেস্ট কাছে চলে আসছে। তো ব্যাপারটা হয়ে গেছে আমরা আসলে প্রতিটা মুহূর্তেই হচ্ছে আমাদের কথা থেকে শুরু করে রেকর্ডেড হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা খুব চেষ্টা করব মানে এই বিষয়ে সতর্ক থাকতে। ইভেন আমরা যদি ল্যাপটপে যদি ইউজ করি, সেক্ষেত্রে আমরা ওয়েব ক্যামের উপরে অবশ্যই একটা শিল্ড ইউজ করব। আদারওয়াইজ প্রাইভেসি অবশ্যই হ্যাম্পার হওয়ার চান্স থাকে। ওকে, লেটস ডিসকাস। আমরা যদি ভিকটিম হয়েই যাই, সো ফার্স্টেই যদি আপনি রিয়েলাইজ করেন যে হচ্ছে কি আপনি আহ, কোনো একটা প্রবলেম হচ্ছে, আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে, ফার্স্টে যেটা করবেন যে আপনি হচ্ছে এয়ারপ্লেন মোডে চলে যাবেন আপনার মোবাইলটা। আর যদি ল্যাপটপে থাকে ডিসকানেক্ট করে ফেলবেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। তারপরে হচ্ছে যদি ব্যাংকিং এর অ্যাপস গুলো থাকে, সেটা ইমিডিয়েট ব্যাংকিং এর আপনারা জানেন যে 24 আওয়ার্স সাপোর্ট থাকে। তো ওখানে গিয়ে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ব্লক করবেন। তারপরে হচ্ছে সমস্ত অ্যাপস গুলো দেখবেন যে কোনটা আননেসেসারি বা কোনটা আনইউজুয়াল, যেটা আপনি হয়তো ইনস্টলও করেন নাই বা যেটা ইনস্টল করার পরে আপনার প্রবলেম গুলো হচ্ছে। এবং ডেফিনেটলি আমাদের গভর্নমেন্টের একটা সাইট আছে, বিজিডি ই গভ সার্চ। সো এখানে হচ্ছে গিয়ে ইমেল দিয়ে ইনসিডেন্টটা জানাই দিবেন। তারপরে স্পেসিফিক যেটা আমরা করতে পারি যে এই কমপ্লেইনটা আমরা কোথায় রেজ করব, আমরা হচ্ছে গিয়ে sar.gov.bd তে যাব, আমরা সাইবার পুলিশ ইউনিট ডিএমপি ইউনিটে যাব, আমরা বিটিআরসি মোবাইল অপারেটরকে কমপ্লেইন করব। ইফ ইউ নিড ইউ ক্যান টেক এ স্ন্যাপশট অফ দিস পিকচার। ওকে, এখন আমি আরেকটা অ্যাক্টিভিটিস শেয়ার করছি। Can anybody confirm me whether is it visible or not? Visible. Okay, thank you. সো এখানে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, virustotal.com। যখন আমাদের কোনো সাসপিশিয়াস কোনো কিছু লিংক বা কোনো ফাইল আমাদেরকে সাসপিশিয়াস মনে হবে, তো আমরা এইখানে ওয়েবসাইটে যাব। তারপর দেখেন এখানে আসছে ফাইল ইউআরএল। তো আমরা হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখানোর জন্য একটা ফাইল আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার আগে থেকেই ডাউনলোড করা, আমি এটা আপলোড করলাম। এখানে যেটা করে, মাল্টিপল অ্যান্টিভাইরাস দিয়ে সে স্ক্যান করে এবং সবাই দেখেন এখানে সবাই ডিটেক্ট করছে এটা একটা ভাইরাস ফাইল। ভাইরাস বলেছে, এদিকে টেস্ট নট ভাইরাস বলেছে, বিকজ ও জানে যে এটা অতটা হার্মলেস না। নেক্সট যেটা দেখাবো যে কিভাবে আপনি একটা ওয়েবসাইট সাসপিশিয়াস মনে হচ্ছে, তখন আমরা যেটা হচ্ছে কি করব। এখানে আমি এক্সাম্পলের জন্য স্কিল হাবকে রেখেছি।
তো আমরা দেখতেই পাচ্ছি আহ এটা কিন্তু ক্লিন, এটা কিন্তু সাসপিশিয়াস না। So that was my last slide. So hopefully you enjoyed it and you learned it, and yeah, it is better to share our thoughts in this way. So আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, otherwise we will wrap up. আমাদের সোশ্যাল মিডিয়া গুলা যদি হ্যাক হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা মানে ইমিডিয়েটলি কি কি অ্যাকশন থাকতে পারে? আম, যেটা হয়েছে যে ডেফিনেটলি আমরা হচ্ছে গিয়ে, আমি যেটা প্রিভিয়াসলি একটা স্ক্রিনশট নিতে বলেছিলাম, সেগুলোতে কনফার্ম আমাদেরকে জিনিসটা জানাতে হবে। আর হচ্ছে গিয়ে ডিফারেন্ট চ্যানেল ইউজ করতে হবে ম্যানুয়ালি, যে হচ্ছে গিয়ে ফার্স্টে হ্যাকের পারপাসটা হচ্ছে গিয়ে আপনার টাকা পয়সা চায়। তো সেক্ষেত্রে যদি পসিবল হয় যে ডিফারেন্ট চ্যানেল দিয়ে পিপলকে অ্যাওয়ার্ড করা যে হচ্ছে আমার সিস্টেমটা, আমার আইডেন্টিটিটা হ্যাক হয়েছে। আর ইমিডিয়েট বেসিসে আমাদের হচ্ছে কি লিগ্যাল অথরিটিকে জানাতে হবে। So can we wrap up here? Yeah, we can do. Okay, thank you everybody. Thank you. It is very much effective for us. Thanks for your time and sharing all these important things with us. Oh, you're welcome. আচ্ছা, একটা ছিল, কোয়েরি ছিল মানে কেস মধ্যে, এই যে স্লাইড যেটা আছে, এই স্লাইডটা কি পাওয়া যাবে? Sure. Please contact with Skill Hub Authority. Definitely they will share it. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।